এইখানে তো কিছুই হয়নি, তা আমরা কি জানবো আর কি করবো বলুন। কত বছর আইস? কত বছর বলতে আমার বাপ দাদা 14 পুরুষ 10 পুরুষ আগের কথাই, তাও বলতে পারবো না কেউ। ও কত এখন কি কি আছে? এখন মাঠ এই আখ আছে, ভুট্টা আছে, তোমার পেয়ারা আছে, ড্রাগন আছে, এইসব মাটিরা ফসল খায়। পেয়ারা, ড্রাগন, আখ, ধান, পাট, যা যে যেমনি করে সেই সেমনি, যা যা করছে সেই সেই, তাছাড়া এমন কিছু না। এবারের গন্তব্য এক ভয়ানক গ্রামের উদ্দেশ্যে, যা যুগের পর যুগ ধরে কোনো ঘনবসতি নেই যে গ্রামে। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক সেই গ্রামটিতে। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে চলে যাচ্ছি সেই এলাঙ্গি ইউনিয়নের উদ্দেশ্যে। হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, মে কামিং টু অ্যানাদার ব্লগ ভিডিও। তবে এবারের ব্লগটা একটু ব্যতিক্রমী হয়ে যাচ্ছে, কারণ এবার আমি এসেছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে, যে গ্রামটি নিয়ে বছরের পর বছর ধরে কিছু জানা অজানা তথ্য রয়ে গিয়েছে। সেগুলোই দেখাবো এবারের এই পর্বে। আমি বর্তমানে উপস্থিত আছি মঙ্গলপুর গ্রামের মেন যে ফটকটিতে, সেই ফটকটিতে এখন আমি অবস্থান করছি। তবে এখন আমি যাব ভিতরের দিকে। প্রাচীন আমলের যে সরু পথটি দেখতে পাচ্ছেন, এটির চারপাশে এখন শুধু ফসলি জমি। তবে ঠিক 100 কিংবা 200 বছর আগে এখানের পুরো গ্রামটিতে যেন ছিল ঘন বসতি, ছিল হাসিমাখা মুখ, যা এখন নেই বললেই চলে। একটু একটু করে এগোতে থাকলাম এই গ্রামটির উদ্দেশ্যে। তবে ভয় যেন পিছুই ছাড়ছে না। ভয়কে জয় করেই একটু একটু করে এগোতে থাকলাম। ফসলি জমিতে বর্তমান সময়ে পেয়ারা, মাল্টা এবং কি আখের চাষ হচ্ছে দ্বিগুণ। তবে এইখানে আসার পরে এক কৃষক ভাইয়ের কাছ থেকে সাহায্য নিয়ে আমরা রওনা দিলাম সেই ঈদগাহের উদ্দেশ্যে। এইটাই সেই পরিত্যক্ত ঈদগাহ। তবে প্রথমবার আমি ভুল করেছিলাম জুতা পায়ে উঠে। স্থানীয় একজন বলল জুতাটা খুলে গেলে ভালো হবে, এটি একটি পবিত্র স্থান। বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে মঙ্গলপুরের খুব পুরাতন একটি ঈদগাহ, যা এখন দেখতেই পাচ্ছেন যে কোনো প্লাস্টার পর্যন্ত এখানে নাই, উঠে গেছে। শুধুমাত্র এই দেওয়ালটাই যা অবশিষ্ট আছে। এখানে লেখা আছে কিছু, তবে সেগুলো দেখা যাচ্ছে না বলে বলা যায়। তবে এইখানে লেখা আছে 1976 সালে। এই 1976 সালে এটি প্রথমত এখানে তৈরি করা হয়। মাঝে কিছু লেখা আছে যা দেখা যাচ্ছেই না। তবে এই গ্রামে 1955 কিংবা 1960 সালে জনবসতি ছিল বলে ধারণা করা যায়। 60 কিংবা 70 বছর আগ থেকে এই গ্রামে একটি অমঙ্গলের ঘটনা ঘটেছিল। এই গ্রামের প্রকৃত যে ইতিহাসটি রয়েছে তা কেউই বলতে পারে না, এই মঙ্গলপুরের গ্রামে যারা চাষাবাদ করে। তবে জায়গাগুলো এখন ফসলি জমিতে ভরা। এখানে আশেপাশের অনেক মানুষ এসে মানত টানত করে যায়, যা লোকমুখে শোনা যায়। পুরাতন এই ঈদগাহের পাশেই স্থানীয় চেয়ারম্যান একটি টিনের শেড তৈরি করে দিয়েছে।
এই গ্রামটা এতটাই নির্জন যে এই গ্রামে শুধুমাত্র একজন ব্যক্তি কখনোই একা একা ঢুকতে পারবে না। জনশূন্য হয় কত লাগে এটা? অনেক আগে, মনে হয় 1600 বছর আগে। কিন্তু ইতিহাস তো বলছে যে হচ্ছে 80 বছর আগে। কারণ এই গ্রাম যখন শূন্য হয়ে গেছে, আমার বয়স 50-এর উপরে, 50-এর। তারপর আমি এখনো শুনিনি যে এই গ্রামে কেউ ভাগ্নে, কেউ চাচা এরকম কেউ আছে। মানে এই শুধু ফসলের জমিগুলাই আছে। 80 বছর তো আমার বাপ দাদারাই, বাপেরাই ভয়, তারা দেখছে এরকম। জমি জমা কি কারণ নামে আছে এখনো? বিভিন্ন রকম লোকের নাম আছে এখন। এমনি ধরেন কেউ খাচ্ছে, এমনি কোনো দলিল পত্র নেই। এরকম নয় মানে, আর যেগুলো আছে এনি গভর্নমেন্ট লিজ দেয়, ডিসিআর কেটে নেয়, আর সব মালিকানা আর কি। আচ্ছা, যে ঈদগাহটা দেখলাম এটা কত সাল থেকে? দেখলাম তো 1976 সালে তৈরি। তো ওই টাইমে ছিল, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে আমাদের চেয়ারম্যান, এই যে যাত্রী সানিগুলো করছে না, হুম। ওগুলো একটু সমস্যা হয়ে গেছে। এই কলটি দেখে মনে হবে বেশি দিন আগের না। গ্রামে নতুন করে 3 থেকে 4টি কল স্থাপন করা হয়েছে। চাষাবাদ করতে আসা মানুষজন এখানে পানি খেয়ে তেষ্টা মেটায়। এখান থেকে ফিরে আসার সময় আমাদেরকে গাছের একদম ফ্রেশ পেয়ারা খেতে দেওয়া হয়। এখানে কিন্তু এক সময় মানে রাজপ্রাসাদ ছিল, যার চারিপাশ একদম দেওয়ালে গাঁথা ছিল। এখন বর্তমানে এখানে পুকুর অবস্থায় রয়েছে। পুকুরটা নাকি অনেক ডোবা, মানে অনেক গভীর, পানিও দেখতে পাচ্ছেন পুরোটা ভরা। আশি বছর আগে এখানে যখন ঘনবসতি ছিল, তখন এখানে ভিটের উপরে যারা বাড়ি করত, তো এখন তো তার নেই, তবে ভিটে দেখা যায় এখনো। ঠিক তেমনই একটি ভিটের কাছে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে পথটা কেমন। তবে এই ভিটে ধরেই আসলে মানুষের তখনকার বসবাস ছিল। মঙ্গলপুর গ্রামে ঠাকুর সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ বসবাস করত এই গ্রামে। এটি একটি পরিত্যক্ত ভিটা। এইখানে কোনো না কোনো সময়ে একটি বাড়ি অবশ্যই ছিল, যা এখানটায় এখন বর্তমানে গাছগাছালি দিয়ে ভরা রয়েছে। এবং এখানে ঠাকুর সম্প্রদায়ের যেসব মানুষ ছিল, তাদের একদিন মানে রাতারাতির মধ্যেই মানুষের গায়েব হয়ে যাওয়ার একটা ঘটনা ঘটেছিল, যা এই মঙ্গলপুর গ্রামের একটি অমঙ্গল লক্ষণ ছিল আর কি। গ্রামে ঠাকুর সম্প্রদায়ের এক প্রভাব ছিল। হাওলা ঠাকুর, লোক ঠাকুরের বংশধর বসবাস করতেন এই ভিটা বাড়িতে। এখন জনশূন্য গ্রামটি প্রায় 80 বছর ধরে জনমানব শূন্য। এক রাতের মধ্যে কি হয়েছিল সেসব কেউই বলতে পারে না। তবে ইতিহাস বলছে 1955 কিংবা 1960 সাল ধরে এখানে কোনো মানুষের বসবাস নেই। তবে এই গ্রামে মোগল পাঠানি ছিল শেষ। মোগল পাঠানের পরে এখানে আর কোনো মানুষ জন্মও নেয়নি। দুইটা পুকুর আছে, যা এই গ্রামের শেষ সম্বল। দিনের বেলা তো দূরের কথাই, রাতের বেলায় এই গ্রামের মেন যে রাস্তা, সে রাস্তায় কেউ দাঁড়াতে ভয় পায়। গ্রামটি এক কথায় জনমানব শূন্য হয়ে এখন বর্তমানে রয়েছে। গ্রামটিতে আসার পরে কেমন জানি বুকের মধ্যে ভয় ভয় করছিল, কিন্তু তারপরেও গ্রামে মানুষজন দেখার পরে যা ভয়টি কেটে গিয়েছে। ভয় কি তোমার করছিল? প্রথমে পুরোটাই গাছগাছালিতে ভরা, জনসমূহ কোনো মানুষ নেই এখানে।
গাছগাছালি আপেল, এই কমলা, তারপরে আখ কুসুম। তবে এইখানে কিন্তু চাষবাস আসলে বেশি হয়। পুরোটা গ্রাম জুড়েই যেন চাষের একটা হিড়িক রয়েছে। যেমন এখানে বর্তমানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে আখ কিংবা কমলা, পেয়ারা এগুলোর চাষ একটু বেশি হচ্ছে। আর আমের যে বাগানগুলি রয়েছে এখন এগুলোর কোনো পরিচর্যা হচ্ছে না। এখন যত মানুষ আছে সব হচ্ছে দেখছি পেয়ারা কিংবা হচ্ছে আখ কিংবা হচ্ছে যে মালটার গাছগুলো দেখাশোনা করছে। মঙ্গলপুর একটি মানবশূন্য গ্রাম, যেখানে প্রায় 60 থেকে 80 বছর আগে মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়েছিল, যার ফলে স্থানীয়রা গ্রাম ছেড়ে চলে যায় এবং গ্রামটি জনমানবহীন হয়ে পড়ে। সরকারি নথিতে এর অস্তিত্ব থাকলেও গ্রামটিতে এখন কোনো বসতিই নেই, তবে বাড়িঘরের চিহ্ন, পুকুর ও গাছপালা দেখা যায়। কেউ কেউ অমঙ্গল, আতঙ্ক বা ভূতের ভয়কেও গ্রামটি পরিত্যক্ত হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন। ধীরে ধীরে চারপাশে অন্ধকার জাগিয়ে আসছে। গ্রামে কোথাও কি কেউ নেই? আখের ক্ষেতে গা ছমছম করা বাতাস, আব্দুর রহমান কবিরাজের সেই ঝিন পরীরা কি নেমে আসছে? গ্রামটি মেতে থাকতো মানুষের কোলাহলে, ছিল হিন্দু মুসলমানের আবাসস্থান। উৎসব পালা পর্বণ মাতিয়ে রাখতো সারা বছর। জমজমাট সেই গ্রাম এখন জনমানব শূন্য। সাম্প্রতিক মেলবন্ধন ঘটানো সেই গ্রামে উৎসব তো দূরের কথা, এখন কোনো ঘরবাড়ির বালাই নেই। খা খা করছে চারিদিক। এক সময়ের সমৃদ্ধ জনপদের চিহ্ন হিসেবে টিকে আছে পুরনো আমলের ঘরবাড়ি, ইটের টুকরা, উঁচু ভিটা আর 3টি পুকুর। এটি বাংলাদেশেরই একটি গ্রাম। 1,48,460 বর্গ কিলোমিটারের দেশ যখন জনসংখ্যার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন পুরো একটি গ্রাম যুগের পর যুগ আছে জনশূন্য। মানুষের কোলাহলহীন সেই গ্রামের নাম মঙ্গলপুর। অবস্থান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায়। মঙ্গলপুর কি এমন অমঙ্গল নেমে এসেছিল? কেন দলে দলে গ্রামবাসী ছেড়ে গেলেন তাদের প্রিয় বসতভিটা? গ্রাম ছেড়ে পরিবারগুলো গেল কোথায়? পরিত্যক্ত ভিটা মাটি, জমি জিরাত এখন কারা ভোগ করছেন? তবে এখন যেমন করোনা মহামারীতে সারা দেশে মানুষ মারা যাচ্ছে, 200 বছর আগে এই মঙ্গলপুরেও তেমন এক মহামারী হয়েছিল। এতে বহু মানুষ মারা যান। ইতিহাস অনুযায়ী জানা যায় মঙ্গলপুর গ্রামে মঙ্গল পাঠান নামের একজন প্রভাবশালী ব্যক্তি ছিল। তার নাম অনুসারেই গ্রামটির নামকরণ করা হয়। 3 একর জমির উপর এই প্রভাবশালী ব্যক্তির ছিল বিশাল এক বাড়ি। বাড়ির চারদিকে তিনি উঁচু করে 30 থেকে 40 ইঞ্চি চওড়া মাটির প্রাচীর দিয়েছিল। বিশাল এই বাড়ির প্রাচীর এতটাই উঁচু ছিল যে বাইরে দাঁড়িয়ে বাড়ির ভেতরে কাউকে দেখা যেত না। মঙ্গল পাঠানের পরিবার ছিল আবার খুবই পর্দাশীল। বাড়ির মেয়েরা কখনো বাইরে বের হতো না। আর এই মঙ্গলপুরের অমঙ্গলের ছায়া, মঙ্গল গ্রামের মঙ্গলরা ছিলেন খুব রক্ষণশীল। মঙ্গল নারীদের চেহারাও কেউ দেখতে পেতেন না। সব সময় তারা ঘরের ভেতরে থাকতেন। কিন্তু একদিন একটি অঘটন ঘটে। মুসলিম এক যুবক পুকুরে গোসলরত অবস্থায় এক মঙ্গল নারীকে দেখে ফেলল। সে ঘটনা মঙ্গল সমাজে ব্যাপক আলোচিত হয়। এরপর রাতারাতি এলাকা ছেড়ে অজানা গন্তব্যে চলে যায় মঙ্গল পরিবার। এরপর থেকে একে একে অমঙ্গলের ঘটনা ঘটতে থাকে। কিছুকালের মধ্যেই গ্রামটি হয়ে পড়ে জনমানব শূন্য। বর্তমানে এই গ্রামটিতে একটি কমিউনিটি ক্লিনিক করা হয়েছে ও সেই সাথে এই পাশেই রয়েছে মুজিব শতবর্ষের হাসিনার দেওয়া কিছু বাড়ি। তবে কি আর এই গ্রামে কখনো বসত বাড়ি গড়ে উঠবে না? এ যেন এক অজানা গল্প। আজ এই পর্যন্তই। আমি বর্ষণ খান।